ভয় কাকে বলে? অন্ধকারে এক টুকরো শব্দ, আয়নায় নিজের ছাড়া অন্য মুখ? না, আসল ভয় হলো তুমি জানো কিছু একটা আছে, কিন্তু সেটা কখনোই দেখা যাবে না যতক্ষণ না সে নিজেই দেখতে চায়। আর তখন খুব দেরি হয়ে যায়। আজকের গল্প তেমনই এক বাস্তবতার, যা আমাদের চোখের আড়ালে বাস করে। রাজা, এই বাড়িটা সম্পর্কে তুমি আসলে কতটুকু জানো? আমি ইন্টারনেটে খুঁজেছি, এই বাড়ির কোথাও কোনো তথ্যই নেই। কিছু জানার দরকার নেই। বাড়িটা বহু পুরনো জমিদার বাড়ি। আমার ক্লায়েন্ট এটাকে হেরিটেজ হোটেল বানাতে চায়। আমি শুধু ছবি তুলতে এসেছি, ভূতের গল্প শুনতে না। কিন্তু মিস্টার সেন বলল দিনের আলো থাকতেই কাজ শেষ করতে হবে। কথাটায় কি একটা ভয় লুকানো ছিল না? বয়স হয়েছে তাই এরকম বলে, ভয় পাবার কিছু নেই। এই নিন চাবি, মোমবাতি টেবিলে আছে, বিদ্যুৎ নেই, আমি কাল সকালে আসব। আপনি এখনই যাচ্ছেন? আমরা তো ভেবেছিলাম সাহায্য করবেন। রাতে এখানে থাকা যায় না। একটা কথা মনে রাখবেন, শয়নকক্ষের বড় আয়নাটার দিকে রাতে কখনো তাকাবেন না। যদি তাকিয়ে ফেলেন, চোখ সরিয়ে নেবেন, দৌড়াবেন না, দৌড়ালে ওটা ধরে ফেলবে। কেন? আয়নায় কি আছে? সে নিজেকে দেখতে পছন্দ করে না। রাজা, কেউ আমাদের দেখছে, আমি অনুভব করছি। সব পুরনো বাড়িতেই এরকম শব্দ হয়, বাতাসের চাপ। ওপরে কেউ আছে? এইটা ঢাকা কেন? রাজা, পেছনে কে আমার ঘরে? লুকোলুকি খেলা আমার প্রিয় খেলা। পেয়ে গেছি। ওটা এখন আরো রাগ করেছে। এবার খেলা সত্যি শুরু হবে। তোমাদের ভয় কত মিষ্টি। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমি এই পরিবারের ভয় খেয়েছি। এখন নতুন রক্ত। ওটা আমাদের মারতে চায় না, ভয় দিয়ে ভেঙে দিতে চায়। আমাদের ভয়ই তার খাবার। যদি আমরা ভয় না পাই, ওর কোনো শক্তি থাকবে না। হ্যাঁ, আমরা তোমায় ভয় পাই না। এখন তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ভয় তোমার খাবার।
ভয় শক্তিশালী, কিন্তু ভয় কেবল তখনই বাঁচে যখন আমরা তাকে খাওয়াই। অন্ধকারকে আমরা যদি ভয় না দিই, সে ক্ষুধার্ত হয়। কিন্তু প্রকৃত আতঙ্ক হলো অনেকেই নিজেদের বাঁচাতে সেই অন্ধকার রেখে যায় পিছনে অন্যদের জন্য।